আমি কি করে বলবো রে দেখো, আমার সব দিন এনে দিল রে দেখো, আমার সব কিছু কেড়ে নিল। সুন্দরবনে বাঘের আক্রমণে মৃত্যু মৎস্যজীবীর। একদিকে যখন বাঘের ভয় কাঁপছে সুন্দরবনের কুলতলির মৈপিট এলাকার পূর্ব গুড়গুড়িয়া, ঠিক সেই মুহূর্তে বাঘের আক্রমণে মৃত্যু হলো কুলতলির বৈকুণ্ঠপুর অঞ্চলের এক মৎস্যজীবীর। মৃতের নাম বর্ণধর ওরফে তাপস মণ্ডল, বয়স 32। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের আজমলমারি জঙ্গলে। ঘটনার খবর পেয়ে শোকে কান্নায় ভেঙে পড়ে মৃত মৎস্যজীবীর পরিবার। স্থানীয় সূত্রের খবর, বর্ণধর ওরফে তাপস এদিন সকালে সঙ্গী মৎস্যজীবী শঙ্কর মণ্ডল, আনন্দ গারু, শ্যামাপদ বর ও খোকন মাইতিকে নিয়ে কাঁকড়া ধরার জন্য সুন্দরবনের আজমলমারি জঙ্গলে নদী খাড়িতে গিয়েছিলেন। নৌকা থেকে কাঁকড়া ধরার দোন ফেলার জন্য নদী খাড়িতে নেমেছিলেন। আচমকা জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আসে, মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে বর্ণধরের ওপর। সঙ্গীরা বাঘের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে, তুমুল লড়াই চলে বাঘে মানুষে। হিংস্র বাঘ তার শিকার ছাড়তে নারাজ, তবে শেষ মুহূর্তে রণে ভঙ্গ দেয় বাঘ। শিকার ছেড়ে গভীর জঙ্গলে পালিয়ে যায়। সঙ্গী সাথীরা বর্ণধরকে উদ্ধার করলেও প্রাণে বাঁচানো যায়নি তাকে। পরিবার সূত্রে খবর, বর্ণধরের বাড়িতে স্ত্রী আরতির 7 বছরের মেয়ে বিথিকা ও বৃদ্ধ বাবা শ্রীমন্ত মণ্ডল রয়েছেন। পরিবারে একমাত্র উপার্জনকারী ছিলেন বর্ণধর। জীবিকার কারণে বৃহস্পতিবার 8টা নাগাদ কাঁকড়া ধরার জন্য রওনা দিয়েছিলেন তিনি। নিয়মিত কাঁকড়া ধরার জন্য যেতেন। বাঘের হামলার পর সঙ্গীরা লাঠি সোঁটা নিয়ে বাঘের সামনে প্রতিরোধ গড়ে তোলে। বাঘে মানুষের লড়াই হলে শেষে বাঘ ওই মৎস্যজীবীকে ছেড়ে পালিয়ে যায়। নৌকা করে বাড়িতে নিয়ে আসার পথে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার। দেহটি আপাতত কুলতলি ব্লকের গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে বন দপ্তর। এখন ভোলা মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়।